আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম তাসলিমান কাসিরান কাসিরা আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের শরীরের 7টা অঙ্গ দিয়ে আমরা সিজদা করি। এই 7টা অঙ্গ সিজদার সময় অবশ্যই মাটিতে ঠেকে থাকা দরকার, নাহলে কিন্তু নামাজ আপনার রিপিট করতে হবে। আমরা এই বিষয়ে কোনো ধ্যানই দেইনি। অনেক সময় সিজদায় গিয়ে দেখি পা চুল করতে বলে 4টা পা তুলে দিয়ে তাকে চুলকে দিলাম। অনেক সময় আমরা দেখাই যে মানুষ মাথায় উঁচু করে দিয়ে শুধু হাত রেখে দিয়েছে। তো এই 7টা অঙ্গ সিজদার সময় অটোমেটিক আপনার মাটিতে টাচ করে রাখতে হবে। আসুন হাদিস থেকে শুনি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমি আলাল জাবহাতি ওয়াল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়া আতরাফিল কদমাইন ওয়ালা নাকফিতা সিয়াবা ওয়াশ শা'রা রাহুল বুখারী ওয়াল মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আমার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই 7টা অঙ্গ দিয়ে সিজদা করবে। নাম্বার 1 কপাল, অর্থাৎ মুখমণ্ডলের পুরো এটাই কপালের মধ্যে চলে আসবে। নাম্বার 2 হচ্ছে দুটো হাত রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে দুটো হাঁটু। আর নাম্বার 3 হচ্ছে 2 পায়ের আগা অর্থাৎ আঙুলগুলো। এই 7টা অঙ্গ আপনার সিজদার সময় ঠেকিয়ে রাখতেই হবে। এর ভেতরে যদি আপনি একটা তোলেন তাহলে আপনার নামাজ আবার দ্বিতীয়বার রিপিট করা লাগবে, নামাজ ভেঙে গেল। ওই জন্যই এই 7টা অঙ্গকে হাদিসে নাম দেওয়া হয়েছে আযাউল সাজদা, অর্থাৎ সিজদা করার জায়গা। এখানে যে 7টা অঙ্গ নাম নিয়েছে, অনেকেই মাথায় আসে যদি নাক যদি আপনি না ঠেকান তাতে অসুবিধে নেই, যদি ঠেকান তাতেও কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে সুন্নত মুস্তাহাবের ভেতরে, কিন্তু এই 7টা অঙ্গ হচ্ছে ওয়াজিবাতের মধ্যে। অর্থাৎ এই 7টা অঙ্গ আপনার সিজদার সময় কম্পালসারি রাখতেই হবে। নাকটা চয়েসের ভেতরে, হ্যাঁ কপালে কোনো অসুবিধে তখন নাকের উপর ভর করলেই চলে যাবে, বা নাকের কোনো অসুবিধে কপালের উপরে ভর করলেই হবে। আর মেন কথা হচ্ছে যে এই 7টারই একটাই নাম দেওয়া হয়েছে পুরো নাক আর কপাল নিয়ে, জাবাহাতুন। ওই জন্য জাবাহাত বলা হয়েছে, নাক কপাল একটাই চলে আসবে। ওয়াল ইয়াদাইন দুটো হাত, ওয়ার রুকবাতাইন দুটো ঘুটনা, ও আতরাফাল কদমাইন আর দুটো পায়ের আগা মাটিতে ঠেকে রাখতে হবে। ও নাকফিতা সিয়াবা ওয়া শা'রা, আর একটা কথা এক্সট্রা বলা হয়েছে যে সিজদা রুকুর সময় জামা কাপড় নিয়ে যাতে খেলা না হয়, বা দাড়ি। অনেক সময় কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দিয়ে এরকম করছে, এদিকে নামাজে দাঁড়িয়ে আছে। অনেক সময় সিজদা যাচ্ছে, জামায় ময়লা লেগে যায় বলে জামা হেফাজত করছে, চাদর হেফাজত করছে। এসবগুলো নামাজের বেয়াদবি। আল্লাহ তিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষিদ্ধ করেছেন যে সিজদার সময় এই সমস্ত জিনিসগুলো কেয়ার করতে যাবে না, মানে যত্ন করতে যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে ধ্যান দেওয়ার তৌফিক দান করুন, বলে না আমি।